শখের বশে ইতালি থেকে বিভিন্ন জাতের আঙুরের বীজ কিনে আনিয়েছিলেন ফরিদপুরের তরুণ উদ্যোক্তা রাব্বি। পরে ৭০% জমির উপর মাচা স্থাপন করে শুরু করেন আঙুর চাষ। প্রথম বছরেই সফলতার মুখ দেখেন তিনি। আমরা আঙ্গুরের ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। আসলে যে বাংলাদেশের সব জাত আঙ্গুরে মিষ্টি হবে ব্যাপারটা তা না। তো আমরা এখান থেকে পরীক্ষামূলকভাবে যে জাতগুলো মিষ্টি হইতেছে এই জাতগুলোই আমরা সম্প্রসারণ করতেছি। তো যা অনেকে আমাদের এখানে ফল খেয়ে আঙ্গুরের চারা সংগ্রহ করতেছে, তাদের আমরা সঠিক জাত এবং সঠিক পরামর্শ কিভাবে এটা রোপণ করবে, কিভাবে এটা পরিচর্যা করবে, আমরা তাদের সব পরামর্শ তাদের দিতেছি। বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে আঙুর চাষ করছেন। এই আঙুরের বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। বাগান থেকে আঙুরও খাচ্ছেন অনেকে। আমি ভাবতেছি যে তার কাছ থেকে কিছু চারা সংগ্রহ করে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার ছাদে আপাতত লাগাবো। যদি সেখান থেকে ফল পাই তাহলে আমার নিয়ত আছে যে আমি সামনে বড় পরিসরে বড় আকারে করব। এখানে আমি কাজ করে থাকি, আঙ্গুর বাগানে পানি দেওয়া, পরিচর্যা করা এবং কলম করা, চারা সেল দেওয়া থেকে শুরু করে আমরা সব করে থাকি। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, চাহিদা থাকলেও আবহাওয়া, মাটি ও বাণিজ্যিক চাষের জ্ঞানের অভাব সহ নানা কারণে বাংলাদেশে আঙুর চাষের আগ্রহ খুব একটা দেখা যায় না। তবে চাষিদের আগ্রহ বাড়াতে নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ। আশা করি এটা যদি আমরা আরেকটু ডেভেলপিং স্টেজে নিতে পারি তাহলে এটা খুব ভালো একটা বাণিজ্যিক সম্ভাবনা দেখা দিবে। এবং আমাদের সবচেয়ে বড় যেটা সাফল্য হবে যেটা হচ্ছে বৈদেশিক নির্ভরতা। এই বৈদেশিক নির্ভরতা কাটিয়ে আমরা আঙ্গুরে কিছুটা হলেও স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতায় জেলার উদ্যোক্তা ও কৃষকদের আঙুর চাষে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে আঙুর চাষে আগ্রহ বাড়বে সবার, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। এখন ফরিদপুর।